আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী থেকে 2025 সালে যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং অধিক গুরুত্বপূর্ণ, এরকম 50টি প্রশ্ন সমাধান করব আমরা। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাখরাবাদ, হরিপুর, তিতাস, হবিগঞ্জ। হরিপুর হচ্ছে বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র, যেটি 1955 সালে আবিষ্কৃত হয়। তিতাস হচ্ছে 1962 সালে আবিষ্কৃত বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। তাহলে অ্যান্সার হবে হচ্ছে তিতাস। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে, চাঁদপুরে, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে। 1977 সালে প্রতিষ্ঠিত ফরিদপুরের হারুকান্দিতে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। তাহলে এখানে হবে ফরিদপুর। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? এখানে কর্ণফুলী, হালদা, মহানন্দা, গোমতী। তো কর্ণফুলী নদীর উৎপত্তি হচ্ছে ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে। হালদা নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গে। মহানন্দা নদীর উৎপত্তি হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়ে। এবং গোমতী হচ্ছে পদ্মার উপনদী। হালদা নদী খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে হালদা নদীটি উৎপত্তি এবং সমাপ্তি ঘটেছে। তাহলে এখানে অ্যান্সার হবে হালদা নদী। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী, যেটি টাঙ্গাইল জেলায় যমুনা নদী থেকে উৎপন্ন হয়ে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে? 1978, 1976, 1977, 1979। তো জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশের বাজারগুলোতে অগ্রাধিকার শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে, যেটি বাংলাদেশ 1976 সাল থেকে পেয়ে আসছে। তাহলে 1976। মেট্রো রেলের চলমান অংশের নাম কি? মেট্রো রেলের চলমান অংশের নাম হচ্ছে এমআরটি লাইন 6, যেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত। তাহলে লাইন 6। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? 1971 সালের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? 341 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম নদী পদ্মা। অপরদিকে মেঘনা হচ্ছে প্রশস্ততম এবং গভীরতম নদী। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট 3টি জেলার স্থল সীমান্ত রয়েছে। জেলাগুলো হলো রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার। ভাসানচর কোন জেলায় অবস্থিত? মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ছোট দ্বীপ হচ্ছে ভাসানচর। তাহলে এখানে হবে নোয়াখালী জেলায়। কুমিল্লার পূর্ব নাম কি? নাসিরাবাদ, ইসলামপুর, ভুলুয়া, ত্রিপুরা। এখানে নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহের পূর্ব নাম, ইসলামপুর হচ্ছে জামালপুরের একটি উপজেলার নাম, ভুলুয়া হচ্ছে নোয়াখালী জেলার পূর্ব নাম এবং ত্রিপুরা হচ্ছে কুমিল্লা জেলার পূর্ব নাম। তাহলে এখানে হবে ত্রিপুরা। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? 1986 সালে প্রতিষ্ঠিত আইন ও সালিশ কেন্দ্রটি একটি মানবাধিকার সংস্থা। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল 8ম থেকে 9ম শতকের মাঝামাঝিতে পাহাড়পুরের বৌদ্ধবিহার নির্মাণ করেন। তাহলে এখানে হবে ধর্মপাল। 14 নম্বর প্রশ্ন, আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটি? ফেনী নদী, সাঙ্গু নদী, নাফ নদী, কর্ণফুলী নদী। এখানে সাঙ্গু এবং নাফ দুটোই হবে, দুটো আরাকান পাহাড় থেকে উৎপন্ন। 15 নম্বর প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন 3য় মহাসচিব উথান্ট। মিয়ানমারের নাগরিক উথান্ট ছিলেন মহাসচিবের দায়িত্বে। বাংলাদেশের বাজেট সাধারণত উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট, সুষম বাজেট, সম্পূরক বাজেট। উদ্বৃত্ত বাজেট বলতে যেখানে ব্যয়ের চেয়ে আয়টা বেশি হয় উদ্বৃত্ত বাজেট, এবং ঘাটতি বাজেট হচ্ছে যেখানে আয়ের চেয়ে ব্যয় বেশি, এবং বাংলাদেশে সাধারণত আয়ের চেয়ে ব্যয় বেশি বাজেটই প্রণয়ন করা হয়, অর্থাৎ বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। অন্যদিকে সুষম বাজেট হচ্ছে আয় এবং ব্যয় সমান। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত হারিয়াভাঙ্গা নদীটি বাংলাদেশ এবং ভারতের পৃথককারী নদী, হারিয়াভাঙ্গা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে মূলনীতি 4টি। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? গাজীপুর জেলায় রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা জেলায় গণহত্যা জাদুঘরটি অবস্থিত, যার পূর্ণ নাম 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। 2014 সালে প্রতিষ্ঠা করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে খুলনা জেলা। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে? সংবিধানের 3য় ভাগে মোট আর্টিকেল রয়েছে 22টি এবং এর ভিতরে 18টি আর্টিকেল মৌলিক অধিকার বিষয়ক। তাহলে এখানে অ্যান্সার হবে 18টি আর্টিকেল। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? বাংলাদেশের চাকমা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি এবং দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা, সবচেয়ে বেশি হবে চাকমা।
বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? বাংলাদেশের বেসামরিক সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যেটি 1977 সাল থেকে প্রদান করা হয়। তাহলে স্বাধীনতা পুরস্কার। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? ভারত এবং বাংলাদেশের সীমান্তের একটি করিডোর হচ্ছে 3 বিঘা করিডোর, যেটি দহগ্রাম এবং আঙ্গুরপোতা ছিটমহলের সাথে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন করেছে, যেটি তিস্তা নদীর তীরে অবস্থিত। তিস্তা। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। এরপরে আর্যদের আগমন ঘটে, তাহলে প্রাচীন হবে দ্রাবিড়। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর, এবং যার স্থানীয় নাম নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল। তাহলে এখানে হবে সুনামগঞ্জ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং সেক্টরে যুদ্ধ করেন। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত? তো এখানে হবে ভোলা জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত। 29 নম্বর প্রশ্ন, কুতুবদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটি কক্সবাজার জেলার একটি উপজেলা কুতুবদিয়া। তাহলে কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 85, 90, 91 এবং 88। তো আমরা জানি 1990 সালে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় এবং 1992 সালের 1 জানুয়ারি 68টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এটি চালু হয়। 1993 সালে সারা বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। তাহলে এখানে আইন পাশ হবে হচ্ছে 1990 সালে। 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কি বার ছিল? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এটা হবে বৃহস্পতিবার। আমরা মনে রাখবো 16 ডিসেম্বর, 25 মার্চ 1971 এবং 21 ফেব্রুয়ারি 1952 তিনটি বারই ছিল বৃহস্পতিবার। বর্ধমান হাউসের বর্তমান নাম কি? বর্ধমান হাউসের বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি, যেটি প্রতিষ্ঠিত হয় 3রা ডিসেম্বর 1955 সালে। তাহলে এখানে হবে বাংলা একাডেমি। বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? বাংলাদেশের শাসন বিভাগ দায়বদ্ধ থাকে হচ্ছে জাতীয় সংসদের কাছে। এখানে হবে জাতীয় সংসদ। ওয়ানগালা উৎসব যে নৃগোষ্ঠী পালন করে থাকে, তাহলে ওয়ানগালা হচ্ছে গারোদের ফসল উৎসব। তাহলে এখানে অ্যান্সার হবে গারো। অন্যদিকে সাঁওতালদের প্রধান উৎসব হচ্ছে সোহরাই, চাকমাদের হচ্ছে বিজু, মারমাদের হচ্ছে সাংগ্রাই। রোহিঙ্গারা কত সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে? রোহিঙ্গারা বাংলাদেশে বিভিন্ন সময় প্রবেশ করেছে, তবে বড় আকারে প্রবেশ করে প্রথম হচ্ছে 1978 সালে, এবং তারপরে 1991 থেকে 92 সালে এসেছে বড় আকারে, এবং সর্বশেষ 2017 সালে রোহিঙ্গারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রবেশ করে থাকে। তাহলে এখানে হবে প্রথম হচ্ছে 1978 সালে। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? পদ্মাবতী, একতলা, দোতলা, অরণ্যে দিন, শুকতারা। মনির চৌধুরী রচিত একতলা দোতলা নাটকটি 1965 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক। তাহলে একতলা দোতলা। ঢাকা গেইটের নির্মাতা কে? মুঘল সুবেদার মীর জুমলা 1660 থেকে 1663 সালের মধ্যে ঢাকা গেটটি নির্মাণ করেন। তাহলে এখানে অ্যান্সার হবে মীর জুমলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে? 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে। উল্লেখ্য 2006 সালের 22 নভেম্বর বাংলাদেশের সর্বশেষ পোলিও রোগী শনাক্ত করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 2014। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? তো একক দেশ হিসেবে সর্বাধিক রপ্তানি করা হয় বর্তমানে যুক্তরাষ্ট্রে। অ্যান্সার হবে যুক্তরাষ্ট্রে, যদিও সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় বাজার বাংলাদেশের পোশাকের। বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়? এটা 1973 সালে। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? 1971 সালেই প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়, 1971 সাল। টং আন্দোলন কি? সাঁওতাল বিদ্রোহ, কৃষক আন্দোলন, প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন, কোনোটিই নয়। 1937 থেকে 1950 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের ময়মনসিংহে কৃষক কর্তৃক পরিচালিত একটি সংগ্রামের নাম হচ্ছে টং আন্দোলন। তাহলে এখানে অ্যান্সার হবে কৃষক আন্দোলন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়? 2012 সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয়। 44 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? চুনাপাথর, কাঁচবালি, কয়লা, খনিজ সম্পদ। বাংলাদেশের সকল কয়লা ক্ষেত্র যেমন জামালগঞ্জ, খালাসপীর, ফুলবাড়ি, দীঘাপাড়া, বড়পুকুরিয়া, এই সবগুলো কয়লা ক্ষেত্র রংপুর, দিনাজপুর এবং জয়পুরহাটে অবস্থিত। তো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল তথা রংপুর, দিনাজপুর, জয়পুরহাট এগুলো কয়লা সমৃদ্ধ জেলা। তাহলে এখানে হবে প্রধান সম্পদ কয়লা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? মালাক্কা এবং হরমুজ প্রণালী, হরমুজ ও প্রক প্রণালী, সুয়েজ খাল, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার ও বসফরাস। এটা হবে মালাক্কা এবং হরমুজ প্রণালী। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। তো বাংলাদেশের মোট স্থল সীমান্ত হচ্ছে 4427 কিলোমিটার, যার ভিতরে পশ্চিমবঙ্গের সাথে রয়েছে 2200
17 কিলোমিটার। চেয়ে বেশি স্থল সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সাথে, তাহলে পশ্চিমবঙ্গ। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে? সাকিব আল হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম। 2013 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফলক অর্জন করেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? আমরা জানি 1974 সালে বাংলাদেশে প্রথম জরুরি অবস্থা জারি করা হয়, তারপরে 81, তারপরে 87, তারপরে হলো 90 এবং সর্বশেষ হচ্ছে 2007। তার মানে সর্বমোট 5 বার বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়, তাহলে অ্যান্সার হবে 5 বার। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা প্রেসিডেন্ট, জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, যেটির রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকারক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তাহলে এখানে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? তথ্য মন্ত্রণালয়, প্রেস কাউন্সিল, বিটিআরসি, বাংলাদেশ টেলিভিশন। 1974 সালে প্রতিষ্ঠিত প্রেস কাউন্সিলটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ন্ত্রণের সবচেয়ে বড় সংস্থা, প্রেস কাউন্সিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।